নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সামনেই রয়েছে বিহার ভোট এবং বিহার ভোটের আগে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী একদম দফায় দফায় কিন্তু যাচ্ছেন বিহারে এবং প্রচার করছেন তাদের সাধ্য মতন। কিন্তু যেখানে আমরা দেখলাম মোদির সভা একদম রীতিমতন লোক হলো না, ফ্লপ হলো। মোদির সভা থেকে রোড শো সবটাই। তার পরবর্তীতে যে ঘটনাটা এখন ঘটালেন ভারতীয় জনতা পার্টির নেতারা, সেটা কিন্তু রীতিমতন একটা নিন্দের বিষয় হয়ে গিয়েছে। তার কারণ বিহারের এক নেতা সঞ্জয় ঝা, যিনি জেডিইউ দলের নেতা হতে পারেন, কিন্তু অমিত শাহ এবং মোদির অত্যন্ত কাছের ব্যক্তি বলেই পরিচিত দেশের রাজনীতি মহলে, সেই সঞ্জয় ঝার দুই মেয়ে, যারা কোনো ধরনের কোনো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি নন, যারা গত বছর পাশ করেছেন এলএলএম, তাদেরকে একদম সরাসরি গ্রুপ এ কাউন্সিল হিসাবে কিন্তু সুপ্রিম কোর্টে নিযুক্ত করা হলো। এবং যেটা প্রশ্ন উঠেছে যে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয়, সেটাকে কি কোনোভাবে সেটিং ভিত্তিতে যোগসাজশ তারা করেছে, এই প্রশ্ন এখন উঠতে বাধ্য। তার কারণ সুপ্রিম কোর্টে পৌঁছাতে কিন্তু একটা লোকের সারাটা জীবন চলে যায়। সেখানে সঞ্জয় ঝার দুই মেয়ে, যারা 23 সালে এবং 24 সালে এলএলএম পাশ করলেন, তাদের কোনো ধরনের কোনো অভিজ্ঞতা গ্রহণই তারা করলেন না কোনো দেশের হাইকোর্টে, তারা কিভাবে গ্রুপ এ কাউন্সিল হিসেবে সরকারি পদে নিযুক্ত হলেন, সেই প্রশ্ন এখন উঠতে বাধ্য। সেই নিয়েই এই প্রতিবেদন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন, সমস্ত প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। শেষ অবধি দেখুন, স্কিপ না করে, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসছি খবরে। আপনারা জানেন কিন্তু যে বিহারে রিসেন্টলি কিন্তু বিভিন্ন ধরনের একটা অভিযোগ উঠছিল যে বিহারে কিন্তু নিজেদের ব্যক্তিত্বদের, যে নিজের কাছের লোকেদের, নিজের যারা মন্ত্রী রয়েছে তাদের কাছের লোকেদের কিন্তু চাকরি হয়ে যাচ্ছে। ঠিক যেমন ভাবে এই অভিযোগ তুলেছিলেন কিন্তু তেজস্বী যাদব, তিনি একদম বলেছিলেন যে বিহারে একটা চাকরি হয়েছে রিসেন্টলি মৃণাল পাসওয়ানের। তিনি কে না, তিনি একজন চিরাগ পাসওয়ান কেন্দ্রীয় মন্ত্রী, তার নিজের বোন। তাছাড়া যে চাকরিটা আবারও হয়েছে জিতেন্দ্র মাঝির নিজের জামাই দেবেন্দ্র মাঝি, তারও কিন্তু বিহারে চাকরি হয়েছে এবং উচ্চ পদস্থ চাকরি হয়েছে। এই সমস্ত অভিযোগগুলো আসছিলই, কিন্তু এবার যে অভিযোগটা এলো সেটা কেন এত গুরুত্বপূর্ণ, তার কারণ সেটা কিন্তু চাকরিটা এবার হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট যোগ্যতা ছাড়া কাউকে যেখানে ঢুকতে দেয় না, সেখানে কিভাবে দুজন মেয়ে, একদম সঞ্জয় ঝার দুজন মেয়ে, যারা সবে মাত্র এলএলএম পাশ করেছেন, যাদের কোনো ধরনের কোনো অভিজ্ঞতা তারা সঞ্চয় করতে পারেননি এখনো উকিল হিসাবে, তারা কিভাবে গ্রুপ এ কাউন্সিল পদে নিযুক্ত হলেন, সেটাই কিন্তু এখন প্রশ্ন। তাদের সমস্ত খবর বলবো বিস্তারিত। তার আগে বিগ ব্রেকিং নিউজ সেটা দেখুন যে সঞ্জয় ঝার দুই মেয়ে, যারা এলএলএম পাশ করেছেন 2023 সালে একজন, 2024 সালে একজন, সেটা সঞ্জয় ঝাই লিখেছেন তার টুইটারে। সেইখানে তারা কিন্তু গ্রুপ এ প্যানেল কাউন্সিলে একদম সুযোগ পেয়ে গেলেন সরকারি চাকরি করতে সুপ্রিম কোর্ট, এবং সেটা নিয়েই প্রশ্ন উঠছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে বলি যে সঞ্জয় ঝা তিনি কে, তিনি কেন এত গুরুত্বপূর্ণ হলেন মোদি এবং অমিত শাহর কাছে বিহার ভোটের আগে। আপনাদেরকে বলি, সঞ্জয় ঝা সেই ব্যক্তি যিনি কিন্তু একদম INDIA জোট থেকে জেডিইউ দলকে পুরো মুভ করিয়েছিলেন এনডিএ জোটের দিকে। আপনাদের মনে থাকবে যে একদম সরাসরি কিন্তু নীতিশ কুমার INDIA জোটের দিকে ঝুঁকেছিলেন, এবং সেই ক্ষেত্রে একদম সরাসরি কিন্তু তেজস্বী যাদবের সঙ্গে একটা রীতিমতন তাদের সমঝোতা হয়েছিল বিহার ভোটকে কেন্দ্র করে। এবং সেই জায়গা থেকে যেভাবে একদম INDIA জোটের থেকে সমর্থন তুলে নিয়ে একদম এনডিএ সরকারকে সাপোর্ট করলেন নীতিশ কুমার, তার 12 জন এমপি সহ, এবং অবশ্যই বিহারে তৈরি হলো বিজেপির সরকার কিংবা বিজেপি সমর্থিত সরকার, সেটা কিন্তু করেছিলেন সঞ্জয় ঝা। এবং সঞ্জয় ঝা আগে নিজে বিজেপি নেতা ছিলেন এবং পরবর্তীতে তিনি জেডিইউ দল জয়েন করেন, কিন্তু জেডিইউ দল জয়েন করলেও এখনো পর্যন্ত মোদি এবং অমিত শাহর সঙ্গে নীতিশ কুমারের যতটা না ভালো সম্পর্ক, তার থেকেও ভালো সম্পর্ক সঞ্জয় ঝার, তেমনই কিন্তু সারা দেশের রাজনীতিতে খবর রয়েছে। এবং সেই সঞ্জয় ঝা নিজে তার মেয়েরা যখন একদম এলএলএম পাস করছেন তখন কি টুইট করছেন আপনাদের পাশাপাশি দেখাচ্ছি সেই টুইট, এবং পড়েও শোনাচ্ছি। সঞ্জয় ঝা লিখছেন, I am overjoyed as I join my family, friends and well wishes in celebrating this incredible milestone for my daughter Satya Jha as she receives her LLM degree from Stanford Law। অর্থাৎ স্ট্যানফোর্ড ল কলেজ থেকে তার মেয়ে, যার নাম সত্যা ঝা,
তিনি কিন্তু 2023 সালের 18 জুন আপনারা দেখতে পাচ্ছেন এই টুইটের ডেট, সেদিন কিন্তু পাশ করেছেন এবং তাই জন্য তিনি তার একজন গর্বিত পিতা হিসেবে একদম স্বাভাবিকভাবেই কিন্তু এই একদম টুইটটা করছেন এবং তারপর তিনি লিখছেন, হার ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক হ্যাভ পেড অফ অ্যান্ড আই কুড নট বি প্রাউডার। অবশ্যই তিনি একজন গর্বিত পিতা হিসেবে এটা বলতেই পারেন, তার টুইটে তিনি লিখতেই পারেন, কিন্তু প্রশ্ন সেখানেই থেমে থাকছে না। সেই সাথিয়া ঝা তার পরবর্তীতে তার যার কোনো ধরনের বিশেষ অভিজ্ঞতা হলো না, তিনি কিভাবে সুপ্রিম কোর্টে চান্স পেলেন সেই প্রশ্ন করার আগে আরেক মেয়ে যখন 2024 সালে LLM পাস করলেন তখন কি বলছিলেন সঞ্জয় ঝা সেটা আপনাদের পড়ে শোনাই। তখন সঞ্জয় ঝা একদম লিখছেন কিন্তু, ইট গিভস মি ইমেন্স জয় টু শেয়ার দ্যাট মাই ইয়াঙ্গার ডটার আধ্যা ঝা, যিনি কিন্তু পাশ করেছেন, হ্যাজ কমপ্লিটেড হার LLM ডিগ্রি ফ্রম দ্য প্রেস্টিজিয়াস হার্ভার্ড ল কলেজ। What could be a prouder moment for us than this? অবশ্যই তিনি গর্বিত পিতা হিসেবে সেটা শেয়ার করতেই পারেন, কিন্তু তারপর যে লিস্ট গতকাল সামনে এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যারা গ্রুপ এ কাউন্সিল হিসাবে কিন্তু নিযুক্ত হলেন দুই মেয়ে, সেইখানেই কিন্তু প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন ছবি একদম সরাসরি মিস আধ্যা ঝা এবং মিস সত্যা ঝা এই দুজনেরই নাম একদম কিন্তু সরাসরি বেরিয়েছে, পাশে এনরোলমেন্ট আইডি দেওয়া আছে এবং অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন একই কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ একই বাড়িতে তারা থাকেন এবং সেই দুজনেরই কিভাবে গ্রুপ এ প্যানেল কাউন্সিল হিসাবে তারা নিযুক্ত হলেন সেই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে রীতিমতন সারা দেশের রাজনীতিতে চর্চার একটা বিষয়। তার কারণ বিহারের সামনে ভোট রয়েছে এবং বিহারের ভোটের আগে যেভাবে নরেন্দ্র মোদীর শোটা ফ্লপ হয়েছে, যেভাবে অমিত শাহ একদম ফিরে চলে এসেছেন বিহার থেকে খুব ভালো রেসপন্স না পেয়ে, এবং অবশ্যই নীতিশ কুমার যেভাবে নীতি আয়োগের বৈঠক ছেড়ে 24শে মে চলে গিয়েছিলেন দিল্লিতে, তার পরবর্তীতে বিহারকে নিয়ে কিন্তু খুব একটা আর স্বস্তিতে নেই বিজেপি সরকার। তাই জন্য আবার সেই একদম সামনে যাকে রাখতে হবে সঞ্জয় ঝা, যিনি কিন্তু একটা মধ্যস্থতা করবেন হয়তো জেডিইউ এবং বিজেপির মধ্যে, সেই সঞ্জয় ঝার দুই মেয়েকে একদম গ্রুপ এ কাউন্সিল হিসাবে সুপ্রিম কোর্টে নিযুক্ত করা হলো, যেটা সরকারি চাকরি এবং সারা জীবন ধরে তারা এই চাকরি করবেন। কিন্তু প্রশ্ন উঠছে, যে চাকরি পাওয়ার জন্য একদম সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়েও বিভিন্ন সময় লয়াররা পান না সেই চাকরি কিভাবে দুজনই মাত্র পেলেন, এবং সেটা আধ্যা ঝা এবং সঞ্জয় ঝার দ্বিতীয় মেয়ে সত্যা ঝা, সেটা কিভাবে হলো এই প্রশ্ন কিন্তু এখন অবশ্যই উঠতে বাধ্য। এবং বিহার ভোটের আগে এই যে গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে আরজেডি তেজস্বী যাদবের দল। অবশ্যই এই খবর কিন্তু গুরুত্বপূর্ণ এবং এইভাবে কিন্তু সুপ্রিম কোর্টে নিজেদের লোক ঢোকানো কিংবা একদম চাকরি পাইয়ে দেওয়া সেই ঘটনা কিন্তু রীতিমতন এই মুহূর্তে নিন্দার বিষয় হয়েছে। তার কারণ সুপ্রিম কোর্ট কিন্তু দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। মানুষ যখন কোনো জায়গায় আটকে যান, যে কোনো আদালতে আটকে যান, শেষ তার কিন্তু একটা ঠিকানা থাকে সুপ্রিম কোর্ট। সেই জায়গায় যদি এরকম নিজেদের লোককে ঢোকানো হয় কিংবা কোনো ধরনের কোনো যোগসাজশের গন্ধও থাকে, তাহলে কিন্তু মানুষের একদম বিশ্বাসে টোকা পড়ে বই কি। সেই সমস্ত খবরের ডিটেলস রাখলাম আপনাদের সামনে। আপনারা কি মনে করেন বিহার ভোটের আগে বিহারের যে অবস্থা খারাপ এনডিএ জোটের, সেটাকে কোথাও ঠিক করার জন্য সঞ্জয় ঝাকে শান্ত রাখার জন্য কিংবা সঞ্জয় ঝাকে একটা গিফট দেওয়ার জন্যই কি একদম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা যাকে বলা হয় বিজেপির চাণক্য, তার এই একটা রীতিমতন কাজ তিনি করলেন, নাকি কোনোভাবেই কোনো যোগসাজশ নেই, একদম সঠিকভাবে চাকরি পেয়েছেন দুই মেয়ে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের মতামত এবং অবশ্যই শেয়ার করুন বন্ধু বান্ধব পরিচিত মহলে এই ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন এবং এই মুহূর্তে বিহার ভোটের আগে এই ঘটনা ঘটাটা নেহাত যে কাকতালীয় তেমন কিন্তু সারা দেশের ওয়াকিবহাল মহল মনে করছেন না। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।